হরে কৃষ্ণ, রাধাসখী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা ভগবানের জন্য তৈরি করছি ঢেঁড়স ভর্তা। তো অনেকে অনেকভাবে ঢেঁড়স ভর্তা করে থাকে, তো আমি কিভাবে ঢেঁড়স ভর্তা করব তাই আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে জল নিয়ে নিয়েছি, জলটা যখন ফুটে উঠেছে তখন আমি এখানে দিয়ে দিয়েছি ধুয়ে রাখা সেই ঢেঁড়সগুলো। আর ঢেঁড়সগুলো এখন আমি ঢেকে ঢেকে সিদ্ধ করব। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করে দিবেন। তো ঢেঁড়সে কিন্তু অনেক পরিমাণে পুষ্টিক উপাদান থেকে থাকে। তো আমরা অনেকভাবে ঢেঁড়স ভর্তা করে থাকি, তো এভাবে একবার করে দেখবেন, অনেক সুস্বাদু হয়। তো ঢেঁড়সটা সিদ্ধ হয়ে গেছে, আমি ছাঁকনিতে ছেঁকে নিয়েছি। এখন আমি ঢেঁড়সগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। আর এখানে শুকনো খোলায় আমি দুটো শুকনো মরিচ টেলে নিয়েছি। তো এই যে ঢেঁড়সগুলোকে আমি একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। তো এবার আমি এখানে দিয়ে দেব সেই টেলে রাখা শুকনো মরিচগুলো, আর দিয়ে দেব এখন পরিমাণ মতো লবণ। তো লবণটা দিয়ে এখন আমি লবণটার সাথে মরিচটা খুব ভালোভাবে মেখে নেব, যাতে খুব ভালোভাবে মরিচটা মাখানো হয়ে যায়। তো অনেকে অনেকভাবেই ঢেঁড়স ভর্তা করে থাকে, তো একদিন এরকম খুব কম মশলায় ঢেঁড়স ভর্তা করে দেখবেন, খুবই সুস্বাদু হয়। তো অনেকে আছে এখানে বিভিন্ন মশলা অ্যাড করে, আর মরিচটাও হয়তো বা তেলে ভেজে তারপর ব্যবহার করে, কিন্তু এভাবে শুকনা খোলায় মরিচ তেলে ভর্তা করলে এর স্বাদটা অন্যরকম হয়। তো এরপর আমি এখানে দিয়ে দিয়েছি একটু বেশি পরিমাণে সরিষার তেল। তো তেলটা দিয়ে এখন আমি ঢেঁড়সটা খুব সুন্দর করে মেখে নেব। আর ঢেঁড়সগুলোকে আমি সবগুলোকে একটু ভেঙে দেওয়ার চেষ্টা করব আঙ্গুলের মাধ্যমে, যাতে সবগুলো ঢেঁড়সে খুব ভালোভাবে লবণটা খুব ভালোভাবে মিক্স হয়, লবণ মরিচ সব কিছু। তো এই যে রেডি হয়ে গেছে আমার ঢেঁড়স ভর্তা। তো এবার আমি এটি ভগবানকে গরম অন্নের সাথে অফার করেছি, আর সবাই মিলে আস্বাদন করেছি। পরম সুস্বাদু কৃষ্ণপ্রসাদ। হরে কৃষ্ণ। ধন্যবাদ।